নমস্কার বন্ধুরা, কোনো রকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এরকম দুধের মতন সাদা ধবধবে সরু চাকলি পিঠা। এইভাবে বানালে কিন্তু প্যানে একদম আটকে যাবে না, আর খেতেও কিন্তু হয় অসাধারণ, একদম নরম তুলতুলে জালিদার, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। এরকমভাবে একদম পাতলা কাগজের মতন সরু চাকলি পিঠা এই শীতে কিন্তু বানিয়ে নিতে পারেন। এরকম নলেন গুড়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন এই সরু চাকলি পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে, একটু টান দিলে কিন্তু সহজেই ছিঁড়ে যাচ্ছে। তাহলে এই নরম তুলতুলে সরু চাকলি পিঠা বানানোর জন্য দেখুন এখানে লাগছে আমার 1 কাপ সুজি। এবার এই একই কাপ মেপে নিয়ে নেব হাফ কাপ চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদের জন্য সামান্য একটু নুন, দিয়ে দেব 2 চামচ চিনি। এর মধ্যে 2 চামচ যদি চিনি দিয়ে হালকা একটু মিষ্টি মিষ্টি হলে সরু চাকলি পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে। এবার এই শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করছি। এখানে যে কাপ মেপে সুজি আর চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই কাপই মেপে 1 কাপ দিয়ে দেবো জল। তবে জলটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে পুরোটাই জল আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন এখানে সুজির কারণে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, বা সুজিটা ফুলে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। পুরোটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো কোরানো নারকেল। নারকেল যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই করে 2 চামচ নারকেল কোড়াটা দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। এর মধ্যে কিন্তু জল দেব না, জল ছাড়াই কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার চামচ দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড ঠিক এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ উষ্ণ গরম দুধ। দুধটা কিন্তু হালকা উষ্ণ থাকতে হবে, সেই অবস্থায় কিন্তু দুধটা দিয়ে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এখানে দুধের পরিমাণটাও কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে, একবারে কিন্তু মেশাবেন না, কোনো কারণে খুব বেশি যেন না হয়ে যায়। দেখুন এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার পুরোটা দুধ লেগে গেছে, আর দেখুন ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হবে। এটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। আর এদিকে দেখুন ব্যাটারটা রেডি করার পর এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসেছি, একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দেব। এই পিঠাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, যখন খুশি আপনারা এই শীতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন 2 হাতা ব্যাটার দিয়ে এইভাবে আমি একটু গোল করে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড রাখার পর উপরটা যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন এটা আমি উল্টে দেব। দেখুন খুব সহজে কিন্তু এই ফ্রাই প্যান থেকে উঠে আসছে, এটা কিন্তু একদম লাগেনি এর সঙ্গে, ফ্রাই প্যানের গায়ে কিন্তু একটু লেগে যায়নি।
দেখুন একদম দুধের মতন সাদা ধবধবে কিন্তু সরু চাকলি পিঠাটা একটা রেডি হয়ে গেছে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে। এইভাবে দেখুন একটা বড় হাতের এক হাতা ব্যাটারটা নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরে একটু গোল শেপ দিয়ে নিলাম। আর দেখুন কতটা জালিদার হয়েছে, ছিদ্রযুক্ত। এবার কিছুক্ষণ রাখার পর এটা আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একদম কাগজের মতন পাতলা নরম তুলতুলে সুজির সরু চাকলি পিঠা। এইভাবে আপনারা এই শীতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কোনো রকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে এই সুজির নরম তুলতুলে সরু চাকলি পিঠা। তাহলে বন্ধুরা এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে এই জালিদার পিঠাটি।